ফাইনালি চলে এসেছি মামার বিয়ের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামি আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। অনেক বৃষ্টি উপেক্ষা করেও চলে যাচ্ছিলাম মামার বিয়ের ভেন্যুতে। গিয়ে দেখি আমার আগে সবাই পৌঁছে গিয়েছে। আমরা একটু লেট, কারণ আমরা অনেক দূর থেকে এসেছিলাম, ভেন্যুটা অনেক দূরে ছিল। অ্যান্ড গিয়ে দেখি সবাই চলে এসেছে, খুবটা ভিড় ছিল ওইখানে, কারণ বৃষ্টি যেহেতু কেউ ভেন্যুর বাইরে ওয়েট করতে পারছিল না, সবাই ভেন্যুর ভিতরে ছিল। আর দেখেন আমাদের বধূ আর বরের শ্যুট চলছিল, ফটোশ্যুট চলছিল। এখন তো বিয়েতে ট্রেন্ডিংয়ে আছে ফটোশ্যুট, সবাই করায়। আমার মামা একটু পোজ দিচ্ছে, তার ভিডিও নিচ্ছি দেখে। তো আমার ভাইকে আমি বলছিলাম যে তোর কোটটা অনেক সুন্দর হয়েছে, ভাল লাগছে কোটটা। আর বারবার আমি বলছি যে তোর কোটটা একটু সুন্দর, ভালো চল। আমাকে বলছে ছবি তুলতে পারো না? আমি বলি না, ওখানে অনেক ভিড়, আমি ছবি তুলতে পারিনি। তো পুরো হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে ছবি তুলে দিচ্ছিল যে আসো আমরা ছবি তুলি দুজনে মিলে। কারণ ভাই বোনের একসাথে ছবি নাই বললেই চলে আমাদের, খুব কম। তো কোনো যদি অকেশন থাকে আমরা সেটা মিস করি না, দুজনে মিলে ক্যাপচার করার চেষ্টা করি। জানি না ফিউচারে কি হয়, কতটুকু এই মুহূর্তগুলো ধরে রাখতে পারি, চেষ্টা করি আমরা। তারপরে সবাই এক এক করে ফটোশ্যুট করছিলাম। এই যে আমার খালামণি, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে ফটোশ্যুট করছিলাম। তারপর আমি বলবো যে যাও তুমি গিয়ে পাশে দাঁড়াও, আমি আর আমার খালামণি একসাথে সোলো ছবি নেই। তো আমার খালামণি বলবে যে যাও বাবা যাও, আমরা সোলো পিকচার নেই, তুমি গিয়ে পাশে গিয়ে দাঁড়াও। আর এই ছবিটার জন্য সে পরবর্তীতে কমেন্টস পাস করেছিল যে আমাকে মনে হচ্ছে কাবাব মে হাড্ডি। আসলে আমরা ফ্যামিলি যদি থাকি মজা তো হবেই। এই যে তারপরেই আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। অনেক মানুষের আয়োজন ছিল, আর আমরা নিজেরাই তো ফ্যামিলিতে অনেক মানুষ, আমাদেরকে দাওয়াত করলে একদম আমরা নিজেরাই 150 মানুষ হয়ে যাই। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করছিলাম, কারণ যেহেতু আরও মেহমান আসবে, আরও মেহমানের বাকি ছিল। এটা রিসেপশন ছিল আমার মামার বিয়ের অনুষ্ঠানের ভিডিও করা হয়নি, মানে একসাথেই অনুষ্ঠান হয়েছে, করা হয়নি তা না, মানে দেখেছেন তো গায়ে হলুদের অনুষ্ঠানটা একসাথে হয়েছে আর রিসেপশনের অনুষ্ঠানটা একসাথেই হয়েছে। মাইশার বাবা তার নানি শাশুড়িকে সার্ভ করে দিচ্ছিল, আমার কাকা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল, ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই। আর আমার নানা যেহেতু বাবুর্চি, সবাই আমরা নিজেরাই ছিলাম। আর লোকও ছিল, কিছু এক্সট্রা লোকও ছিল। তো আমাদের নিজেদের সার্ভিং আমরা নিজেরাই করছিলাম। আমার ভাই তার খালামণিকে দিচ্ছে, আমার ভাই আর খালামণির একটু পরে বসেছিল, তারা একটু পরে এসেছে। আর এই যে দেখেন শালা তার দুলাভাইকে খাইয়ে দিচ্ছে, তারপর নানিকে খাইয়ে দিচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। এনারা হচ্ছে বেআই, মানে আমার কাকা আর হচ্ছে আমার খালা। এই ছবিটা চাইতেছে সিরিয়াস কনভারসেশন চলছে। নেক্সট মনে করেন এনারই সিরিয়াল ইনি আছে, আমি আমার বাইরের লাগে একটা বউ দেখেন, ঠিক আছে? আজকে পরিচয় করিয়ে দিব আমার মা খালাদের সাথে, সবাই আমার সাথে থাকছেন। আমার আম্মা যান, তারপরে হচ্ছে যে ইনি আমার খালা, তারপরে হচ্ছে যে আমার বিউটি খালা, তারপরে এই খালা, তারপরে এই খালা, এই হচ্ছে আমার সব খালারা। আর সবার প্রোডাকশন এই যে ইনি হচ্ছে সবার প্রোডাকশন, ফ্যাক্টরি। আমার নানার সাথে সবাই দুষ্টামি করছিলাম। দেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই মিলে সুন্দর করে ছবি তুলেছি। ছবির এটা এরকম ছিল, মাইশার বাবা তুলেছে। ফার্স্টে আমার নানা নানিদেরকে দাঁড় করিয়েছে, দেন তারপরে তার সব বাচ্চারা ছিল, তারপর তাদের বাচ্চারা মানে নাতি নাতনিদের নিয়ে, তারপরে তাদের বাচ্চারা, মানে এইভাবে করে সবাইকে আস্তে আস্তে করে অ্যাড করিয়ে লাস্ট পর্যন্ত ছবিগুলো তুলেছে। আসলে এটা একটা মেমোরি হিসেবে থাকবে মামার বিয়ের জন্য। সবাই দোয়া করবেন আমার মামা মামির জন্য, তারা যেন তাদের নতুন জীবনে সুন্দরভাবে জীবন কাটাতে পারে, এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।